প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনে গুগল ফটোস অ্যাপসটি রয়েছে। গুগল ফটোস থেকে কিভাবে আপনার জিমেইলে ফটো ভিডিও ব্যাকআপ নেবেন সেই বিষয়ে আজকের ভিডিও। প্রথমেই গুগল ফটোসে ক্লিক করলাম, তারপর পেজটি ঠিক এইভাবে ওপেন হওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন জিমেইল। এখানে আমার জিমেইলে পিকচার দেওয়া আছে, সেই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে ঠিক এইভাবে পেজটি ওপেন হবে। যে জিমেইলটিতে আপনি ব্যাকআপ নিতে চাচ্ছেন সেই জিমেইলটি সিলেক্ট করতে হবে। এই জিমেইলের পাশে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন এরিও, সেখানে ক্লিক করার পরে আরও অনেকগুলো জিমেইল এখানে শো করবে। যে জিমেইলে ব্যাকআপ নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু এই জিমেইলে ব্যাকআপ নেব তাহলে আর সিলেক্ট করব না। এইখান থেকে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন একটি অপশন ব্যাকআপ ইজ অফ, আবার নিচের দিকে আবার আছে টার্ন অন ব্যাকআপ। এই অপশনটি যদি এইখানে শো না করে তাহলে নিচের দিকে দেখতে পাবেন ফটো সেটিংস। এই অপশনটিতে ক্লিক করলে পেজটি আবার এইভাবে ওপেন হবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অফ, এই অপশনটি ক্লিক করুন। তারপরে ঠিক এইভাবে ওপেন হওয়ার পরে ডান পাশে একটি অপশন আছে, সেটা ক্লিক করলে সেটা ওকে হয়ে যাবে, অন হয়ে যাবে। অন হওয়ার পরে আবার সেই জিমেইলগুলো আপনার দেখাবে। এখান থেকে আপনার যে জিমেইলে ব্যাকআপ নিতে চাচ্ছেন সেই জিমেইলটি সিলেক্ট করে দিতে হবে। অলরেডি সিলেক্ট করলেই আপনার ব্যাকআপ নেওয়া শুরু হয়ে যাবে। এখন কথাটা হচ্ছে ফটো ব্যাকআপ নিলে সমস্যাটা কি? সকল ফটোগুলো আপনার ব্যাকআপ হয়ে যাবে। কিছু কিছু ছবি আছে যেটা আপনার ব্যাকআপ বা সংরক্ষণ করার প্রয়োজন নেই, সেটাও ব্যাকআপে চলে যাবে, এতে স্টোরেজ ফুল হয়ে যাবে। সেই জন্য এই ব্যাকআপটা অফ করে রাখাটাই ভালো। আমরা ম্যানুয়ালি ব্যাকআপ নেব। এখান থেকে আবারও ব্যাগে চলে আসলাম, ফটোসে চলে আসলাম। আসার পরে যে জিমেইলে আপনি ব্যাকআপ নেবে সেই জিমেইলটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরকম আসার পরে আপনি ড্রপ ডাউন এরিয়াতে আপনি সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ক্রস আইকনে কেটে দিন। কেটে দেওয়ার পরে তারপরে যে ছবিগুলো আপনি ব্যাকআপ নেবেন সেই ছবিগুলো সিলেক্ট করতে হবে। যদি একটি ছবি আমি ব্যাকআপে নিতে চাই তাহলে এই ছবিতে ক্লিক করুন। ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাবেন ব্যাকআপ নামের একটি অপশন। এই অপশনটিতে ক্লিক করলে ব্যাকআপ হয়ে যাবে। যদি এখানে চেপে ধরি তাহলে দেখতে পাবেন ব্যাকআপ নাও নামের একটি অপশন। তাহলে বুঝতেই পারছেন এটা ব্যাকআপের অপশন। যদি একাধিক ছবি ব্যাকআপ নিতে চান তাহলে এখান থেকে ব্যাগে চলে আসার পরে ছবিতে চেপে ধরুন, তারপরে একাধিক ছবি সিলেক্ট করুন। আমি এই দুইটা ছবি সিলেক্ট করে আপনাদেরকে ব্যাকআপ নিয়ে দেখাচ্ছি। নিচের দিকে দেখতে পাবেন ব্যাকআপ নামের একটি অপশন। এখানে ক্লিক করলে সেটা ব্যাকআপ হয়ে যাবে। আমি ক্লিক করলাম। অলরেডি ব্যাকআপ শুরু হয়ে গেছে। অলরেডি ব্যাকআপ হয়ে গেছে। ব্যাকআপ হওয়ার পরে ছবিগুলা দেখতে পাচ্ছেন ব্যাকআপ হওয়ার পরে ছবির উপরের দিকে ব্যাকআপের আইকনটা এখানে শো করবে। এতে বুঝতে পারবেন আপনার ছবি ব্যাকআপ হয়ে গেছে। এখান থেকে আবারও ব্যাগে চলে আসলাম। এখন আমরা দেখব সেই ছবিগুলা কোথায় ব্যাকআপে গেছে। সেই জন্য দেখার জন্য আপনার ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। তারপর পেজটি এভাবে ওপেন হওয়ার পরে যে জিমেইলে আপনার ব্যাকআপে নিয়েছেন সেই জিমেইলটি সিলেক্ট করে এখানে সার্চ বারে লিখতে হবে গুগল ফটোস। তারপর পেজটি এইভাবে ওপেন হওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন ইন ফটো। দেখতে পাচ্ছেন এই তিনটি ছবি আমি ব্যাকআপে নিয়েছিলাম, সেই ছবিগুলো এখানে শো করছে। অর্থাৎ যদি ফোন আপনার হারিয়েও যায়, যদি চুরি হয়ে গেলেও এই ছবিগুলো আপনার সংরক্ষণে থাকবে। অন্য যে কোনো ডিভাইসে যদি আপনার জিমেইলটা লগ ইন করেন তাহলে আপনার ছবিগুলো এখানে থেকে যাবে। তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।